দিলীপ ঘোষ মহাশয়, দিলীপকে স্বাগত জানাই। দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম। মনে হীনমন্যতা বলে যেতাম যে পুরনো ভুল ইতিহাস পড়িয়ে আমাদের মানসিকতাকে রিপু করা হচ্ছে, ইতিহাস পাল্টে ফেলতে শুরু হয়ে গেছে সব দিক দিয়ে। আমি আশা করব মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে, শক্তি সামর্থ্য অর্জন করছে, জনতাকেও তার সঙ্গে পুরোপুরি এগোতে হবে। এখনো অনেক ভুল ভ্রান্তির রং মিথ্যা ছড়িয়ে দেশের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের সদা জাগ্রত থেকে বিভিন্নভাবে এই মিথ্যা প্রচারের যোগ্য জবাব দিতে হবে, সমাজের সামনে আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং সত্যকে তুলে ধরতে হবে। আমরা পরাধীন নই, আমরা দুর্বল নই, আমরাও বিশ্বকে নেতৃত্ব দিতে পারি। এই নূতন চিন্তাভাবনা সমাজের সামনে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে ভারতমাতা পূজন। যারা এই পুজোয় ব্রতী হয়েছেন, 12 বছর ধরে নিরন্তর এই কাজ করে চলেছেন, তাদেরকে আমার ধন্যবাদ। আমিও এসছি আজকে, সবার সঙ্গে দেখা হলো, সম্মানিত করেছেন, সবাইকে অভিনন্দন। ভারত মাতা কি। 12 বছর ধরে আমাদের উৎসাহী কর্মীরা এই ধরনের পুজোর আয়োজন করেন খুব উৎসাহের সঙ্গে। 12 বছর হয়ে গেল, তো আমিও প্রথম থেকে এই পুজোর সঙ্গে যুক্ত আসি, তাই আজকে এসেছিলাম সবার সঙ্গে দেখা করতে। রক্তদানও চলছে, প্রসাদ বিতরণও চলছে, পূজার পরিবেশ তৈরি হয়েছে, ধুমধাম করে হচ্ছে। দাদা, আজ 14 তারিখ, 1 বছর পূর্ণ হয়ে গেল রাত দখলে, সেই ব্যাপারে দু চারটে কথা। না দেখুন, যে জঘন্য হত্যাকাণ্ড আজিকরকে নিয়ে হয়েছে, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতকে নড়িয়ে দিয়েছে। বিশ্বের সামনে বাঙালি হিসাবে আমাদের মাথা নত হয়েছে। কিন্তু যে উদ্দেশ্য ছিল যে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড বন্ধ হোক, দোষীরা সাজা পাক, সেটা এখনও হয়নি। তাই মানুষকে আবার রাত দখলের জন্য নামতে হচ্ছে। আশা করা গেছিলো জুডিশিয়ারি এর কাজ করবে, সেটা পারেনি। তাই এখনও আন্দোলন হচ্ছে, নবান্ন অভিযান চলছে। অভিযান আন্দোলন তো ঠিক আছে, জাগ্রত জনতা করবেই, কিন্তু সরকারের দায়িত্ব জাস্টিস দেওয়া। সরকার সেটা পারেনি বা করেনি, তো তাই চাপ দেওয়ার চেষ্টা চলছে যাতে সরকার বাধ্য হয়। কিন্তু জুডিশিয়ারির উপরে আমাদের ভরসা আছে, অসম্পূর্ণ কাজ তাদেরকে পূর্ণ করতে হবে। দাদা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি অখণ্ড ভারতকে আবার ফেরত আসছে? সব হতে পারে, ইতিহাস আবর্তিত হয়। ভারতবর্ষ বহুবার খণ্ডিত হয়েছে, আবার এক হয়েছে, তো এবার জোড়ার সময় এসছে, আমাদের শুরু হবে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।